হ্যালো মাই ডিয়ার স্টুডেন্টস, ব্লুমিং স্টার একাডেমির আরও একটি ক্লাসে তোমাদের সবাইকে জানাই স্বাগত। তোমরা যারা বিভিন্ন কম্পিটিটিভ এক্সাম দেবে, বিশেষ করে ত্রিপুরার ওয়ার্ড সেক্রেটারি, হাইকোর্ট, ফায়ার সার্ভিস, তাছাড়াও বিভিন্ন যে কম্পিটিটিভ এক্সাম আছে, প্রত্যেকটি এক্সামের জন্য কারেন্ট অ্যাফেয়ার্স খুবই গুরুত্বপূর্ণ একটা টপিক এবং এই টপিকের মে মাসের কিছু ইম্পর্টেন্ট কোশ্চেন নিয়ে আজকে আলোচনা করব। তো ক্লাসটি শুরু করার আগে বলে রাখি, সামনেই তোমাদের ওয়ার্ড সেক্রেটারির পরীক্ষা হচ্ছে। কোনো জায়গায় নোটিফিকেশান দিয়ে দিয়েছে, কোনো জায়গায় দেয়নি, দেবে। তো তোমরা যারা নোট পারচেস করতে চাও, তোমরা অবশ্যই আমার এই ভিডিওর ডেসক্রিপশন বক্সের মধ্যে একটি লিঙ্ক থাকবে, সেই লিঙ্কে ক্লিক করে হোয়াটসঅ্যাপে যুক্ত হতে পারবে এবং ওখান থেকে কন্ট্যাক্ট করে তোমরা নোট নিতে পারবে। তো চলো শুরু করা যাক ক্লাসটি। দেখো, আজকের ক্লাসের প্রত্যেকটা কোশ্চেনই খুব ইম্পর্টেন্ট, তাই সম্পূর্ণ ক্লাসে দেখবে। তো ফার্স্ট কোশ্চেন হলো, গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস কবে পালিত হয়? আবার বলছি, গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস কবে পালিত হয়? ফার্স্ট অপশান 1 মে, সেকেন্ড 5 মে, থার্ড 15 মে এবং ফোর্থে বলা হয়েছে 18 মে। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান নাম্বার 1, 1 মে। এই 1 মে হলো গুজরাট এবং মহারাষ্ট্র রাজ্যের প্রতিষ্ঠাতা দিবস। নেক্সট কোশ্চেন নাম্বার 2, এখানে বলা হয়েছে 2025 সালে অনুষ্ঠিত খেলো ইন্ডিয়া ইউথ গেমসের 7ম সংস্করণটি কোন রাজ্যে আয়োজিত হচ্ছে? কেরালা, বিহার, উত্তরপ্রদেশ, রাজস্থান। যার মধ্যে সঠিক উত্তর হলো যে এই যে এবার 2025 সালে খেলো ইন্ডিয়া ইউথ গেমসের যে 7ম সংস্করণটি রয়েছে, এটি বিহার রাজ্যে আয়োজিত হচ্ছে। অপশন নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 3, ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসাবে কে দায়িত্ব গ্রহণ করেছেন? ফার্স্ট অপশান এয়ার মার্শাল SP ধারকার। অপশান 2 এয়ার মার্শাল অমরপ্রীত সিং। অপশান 3তে বলা হয়েছে এয়ার মার্শাল নর্মদেশ্বর তেওয়ারি এবং 4তে বলা হয়েছে এয়ার মার্শাল তেজিন্দর সিং। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 3 নম্বর অপশানটি হবে সঠিক উত্তর। এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি তিনি ভারতীয় বায়ুসেনার নতুন ভাইস চিফ অফ দ্য এয়ার স্টাফ হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। নেক্সট কোশ্চেন নাম্বার 4, 2025 সালের মে মাসে কে ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের অর্থাৎ UPSC এর সদস্য হিসাবে শপথ গ্রহণ করেন? অপশান 1 প্রীতি সুদন, অপশান 2 কে রামকৃষ্ণ রাও, অপশান 3 সুজাতা চতুর্বেদী, অপশান 4 রাজ শুক্লা। যার সঠিক উত্তর হলো 2025 সালের মে মাসে UPSC এর সদস্য হিসাবে শপথ গ্রহণ করেছিলেন, উনি হলেন সুজাতা চতুর্বেদী। অপশন নাম্বার 3 হলো সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 5, 2025 সালের মে মাসে ভারতে রাজস্ব সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেন কে? অরবিন্দ শ্রীবাস্তব, অপশান 2 তুহিন কান্ত পান্ডে, অপশান 3 অজয় শেঠ, অপশান 4 কে রামকৃষ্ণ রাও। 2025 সালের মে মাসে ভারতে রাজস্ব সচিব হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অপশান 1 অরবিন্দ শ্রীবাস্তব। নেক্সট কোশ্চেন, 2025 সালের মে মাসে কে ভারতের ইন্টিগ্রেটেড
ডিফেন্স স্টাফের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেন? ফার্স্ট অপশান এয়ার মার্শাল নর্মদেশ্বর তিওয়ারি। অপশান 2 লেফটেন্যান্ট জেনারেল জেপি ম্যাথিউ। অপশান 3 এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। এবং অপশান 4-এ বলা হয়েছে এয়ার মার্শাল তেজিন্দর সিং। যার সঠিক উত্তর হলো যে 2025 সালের মে মাসে ইন্টিগ্রেটেড ডিফেন্স স্টাফের প্রধান হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন অপশান 3 এয়ার মার্শাল আশুতোষ দীক্ষিত। নেক্সট কোশ্চেন নাম্বার 7, বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস কবে পালিত হয়? বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয় 7ই মে, 9ই মে, 8ই মে, 10ই মে। এই চারটি অপশনের মধ্যে সঠিক উত্তর হলো অপশান 3 8ই মে। 8ই মে বিশ্ব রেড ক্রস এবং রেড ক্রিসেন্ট দিবস পালিত হয়। নেক্সট কোশ্চেন নাম্বার 8, কেন্দ্রীয় মন্ত্রিসভা সম্প্রতি কোন দুই রাজ্যের মধ্যে 166.80 কিমি দীর্ঘ গ্রিনফিল্ড হাই স্পিড করিডোর নির্মাণের অনুমোদন দিয়েছেন? অপশান 1 পশ্চিমবঙ্গ ও বিহার। অপশান 2 আসাম ও মেঘালয়। অপশান 3 উড়িষ্যা ও ছত্তিশগড়। অপশান 4 ত্রিপুরা ও মিজোরাম। যার মধ্যে সঠিক উত্তর হলো আসাম ও মেঘালয়। অপশান নাম্বার 2 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 9, জ্বালানি সহযোগিতার জন্য ভারত ও কোন দেশ সম্প্রতি মৌ স্বাক্ষর করেছে? ইন্দোনেশিয়া, থাইল্যান্ড, জাপান, ডেনমার্ক। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 4 ডেনমার্ক। নেক্সট কোশ্চেন নাম্বার 10-এ বলা হয়েছে আইএনএস কিলতাম কোথায় পৌঁছেছে 2025 সালের ইমডেক্স এশিয়া প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য? ফার্স্ট অপশান মালয়েশিয়া, সেকেন্ড সিঙ্গাপুর, থার্ড থাইল্যান্ড এবং ফোর্থ ভারত। যার সঠিক উত্তর হবে সিঙ্গাপুর। অপশান 2 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 11, এখানে বলা হয়েছে কোন রাজ্যের রাঙ্গাছেড়া সেই রাজ্যের প্রথম সবুজ গ্রাম যা সৌরশক্তি দ্বারা চালিত ব্যবস্থা দ্বারা সজ্জিত? খুবই সুন্দর একটি কোশ্চেন যে কোন রাজ্যের রাঙ্গাছেড়া সেই রাজ্যের প্রথম সবুজ গ্রাম যা সৌরশক্তি দ্বারা চালিত ব্যবস্থা দ্বারা সজ্জিত? ফার্স্ট অপশান গুজরাট, সেকেন্ড কেরালা, থার্ড হরিয়ানা, ফোর্থ ত্রিপুরা। যার মধ্যে সঠিক উত্তর হলো অপশান 4 ত্রিপুরা। এই ত্রিপুরা রাজ্যের রাঙ্গাছেড়া সেই একটি রাজ্য যা প্রথম সবুজ গ্রাম নামে বিবেচিত এবং যা সৌরশক্তি দ্বারা চালিত ব্যবস্থা দ্বারা সজ্জিত হয়ে আছে। নেক্সট কোশ্চেন নাম্বার 2-এ বলা হয়েছে ভারতীয় সশস্ত্র বাহিনী অপারেশন সিঁদুর কবে শুরু করেছে বা কবে শুরু হয়েছে? ফার্স্ট অপশান 22 এপ্রিল 2025, 7 মে 2025, 6 এপ্রিল 2025, 11 মে 2025। যার মধ্যে সঠিক উত্তর হলো ভারতীয় সশস্ত্র বাহিনীর অপারেশন সিঁদুর শুরু হয়েছে অপশান 2 7 মে 2025। নেক্সট কোশ্চেন নাম্বার 13-এ বলা হয়েছে বিশ্ব অ্যাথলেটিক্স দিবস কবে পালিত হয়? ফার্স্ট অপশান 7 মে, সেকেন্ড
8 মে, 3rd 9 মে এবং 4th অপশান 10 মে। যার মধ্যে সঠিক উত্তর হলো বিশ্ব অ্যাথলেটিক্স দিবস পালিত হয় 7 মে। অপশন নাম্বার 1 হবে সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 14। 2025 সালে বিশ্ব প্রাণী দিবস কবে পালিত হয়েছে? ফার্স্ট 1 মে 2025, 6 মে 2025, 7 মে 2025, 8 মে 2025। সঠিক উত্তর হলো যে 2025 সালের যে হাঁপানি দিবস পালিত হয়েছিল 6 মে। অপশন নাম্বার 2 হবে রাইট আনসার। নেক্সট কোশ্চেন নাম্বার 15। ভারতের কোন রাজ্য প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা অর্থাৎ এআই ভিত্তিক রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে? ফার্স্ট অপশান কর্ণাটক, সেকেন্ড মহারাষ্ট্র, থার্ড উড়িষ্যা এবং ফোর্থ মধ্যপ্রদেশ। যার মধ্যে সঠিক উত্তর হলো যে ভারতের মধ্যপ্রদেশ রাজ্যটি প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে অর্থাৎ এআইকে কাজে লাগিয়ে রিয়েল টাইম ফরেস্ট অ্যালার্ট সিস্টেম চালু করেছে। তো এখানে অপশন নাম্বার 4 এটাই হবে সঠিক উত্তর, মধ্যপ্রদেশ। এ হলো আজকের ক্লাসের 15টি ইম্পর্টেন্ট কারেন্ট অ্যাফেয়ার্স এবং খুবই গুরুত্বপূর্ণ আরও কিছু কোশ্চেন রয়েছে যেগুলি পরবর্তী ক্লাসে আলোচনা করব। আর এই ক্লাসগুলি সবার আগে তোমরা পাওয়ার জন্য অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে এবং ক্লাসটিকে লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবে। শেয়ার করে প্রত্যেককে দেখার সুযোগ করে দেবে। তো আজকের জন্য ক্লাসটিকে শেষ করছি। দেখা হবে পরবর্তী ক্লাসে পরবর্তী টপিক নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে।